গুড মর্নিং গাইস। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। এখন বাজে 6টা, পৌনে 6টা হবে। এখন আমরা যাচ্ছি পুরীর মন্দিরের দিকে। তো একটু পুরীর মন্দিরটা দর্শন করার ইচ্ছা আছে আর একটু পুজো দেব। ওই দিকটা রাখবো পাপার, ঘুরিয়ে নে। না না, এইখান থেকে ঢুকিয়ে দেবো, ওইখানে ব্লক আছে। করব, কল করে বলবো যে আমরা চলে এসেছি। আমি আছে আর পাপান আছে। পাপান চিজ হাই। জয় জগন্নাথ। পুরীর মন্দির দর্শন হলো। হালকা একটু ভিড় আছে, কারণ এখন পুজোর ব্যাপার আমাদের ওখানে। তো পুজোর ছুটিতে বাঙালিরা তো আসবেই এখানে। হালকা একটু ভিড় আছে, কিন্তু ভালোভাবে দর্শনটা হলো। আমরা ঢুকেছিলাম দক্ষিণ দুয়ার দিয়ে, যেটা অশ্বদ্বার বলে। দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকে ভালো করে দর্শন করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো সকাল সকাল মন্দির দর্শন করে এখন আমরা হোটেলের দিকে একটু ফিরে যাচ্ছি। যে ব্লু ফ্ল্যাগ বিচ আছে ওইখানে একবার যাব। এখন আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ যেটা আছে, সেটা কাছাকাছি স্বর্গদ্বার থেকে 1-1.5 কিলোমিটার ভেতরে। তো ওইখানটাতেই যাব, একটু গিয়ে একটুখানি এনজয় করব, ভিউ এনজয় করব। একটু চা খাওয়ার জন্য দাঁড়াতে হবে। চা খাবো একটু, চা চা হ্যাঁ। কি করবি, খাবি না খাবি না? কি বলছি? মুড লাগছে না? আমার একটা তাহলে চা খাই। দাদা একটু চা দেবেন তো। $10 ফেরত দিন। $2 দেখা, হ্যাঁ তাই দেখা, 3 দেখা। দাদা গাড়ি নিয়ে যাওয়া যাবে তো? 5887। WB12AS 5887। गाड़ी पार्किंग 3 घंटे के लिए 10 रुपया, जब लौटोगे तभी देना। अच्छा अच्छा ठीक है दादा। आगे पर्सन टिकट मिलेगा, लेके जाना पड़ेगा। अच्छा दादा ठीक है ठीक है। हाँ দাদা দুটো দেবেন। না নাই কি ঘুম নাই।
না না না, সে বসবো। ଛୁଆ ପାଇଁ କେତେ ବର୍ଷର ଟିକେଟ୍? 9 ବର୍ଷରୁ ଉପରୁ। চ কোথায় গেলি তফিক? 20 টাকা করে নিল। হ্যাঁ, চান করে আলাদা। কারণ এখানে তোর কেন তোর এখানে তোর ইয়ে আছে, প্রাইভেট লাইফ গার্ড আছে, সেফটি আছে, বহুত সেফটি। চ না, 20টা দেখবি চ। আমাদের টিকিট পড়লো 20 টাকা করে এন্ট্রি। এখন বাইকেরটা কিছু বলে নে, কিন্তু 20 টাকা করে এন্ট্রি। এখানে কি কি অ্যালাউ নেই, অ্যালকোহল, সিগারেট, পলিথিন, পেট, ড্রোন, এসব কিছু অ্যালাউ নেই। হেলমেট খুলে ফেললি? আমার লাইসেন্স নাহলে আমি অবৈধ। আমরা দু ভাই এখন ব্লু বিচে। ইয়ো এইদিকে আমরা এখন ব্লু বিচেতে আছি। টিকিট কেটে ঢুকেছি, ঢুকে এখন এখানে বসেছি। খুঁজে খুঁজে একটা ছাওয়ার তলা পেয়েছি। এখানে বসার জন্য আলাদা, চান করার জন্য আলাদা, চব্য অনেক। বললাম তো আমরা এখানে ঢুকে ওই সামনে যে নীল চেয়ারগুলো আছে ছাতা টাঙানো, সেখানে গিয়ে বসেছি। বলছে তুলে দিল, বলছে 50 টাকা লাগবে, না হলে হবে না, বলে ছাতাটা বন্ধ করে দিল। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই বড় ছাতাগুলোর দিকে। ছাতা ঠিক নয়, এগুলো খড় দিয়ে বানানো। ব্রেকআপের পর প্যাচ আপ করানোর জন্য যদি কিছু হয়, তাহলে এই জায়গাটা যে মোক্ষম জায়গা। বিচে এসে, পুরীতে এসে কোনো রকম ঝগড়া ঝামেলা হচ্ছে, 20 টাকা দিয়ে এখানে এলে পুরো সাল্টে যাবে, পুরো সাল্টে যাবে। পুরো নির্জন চুপচাপ ব্যাপার, শুধু দুজন দুজন। যত দরকারি কথা, যত প্রাইভেট কথা সব এখানে হয়ে যাবে, সব প্যাচ আপ হয়ে যাবে। তার জন্য ব্লু বিচ 1 নম্বর। আমরা এখানে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেল টাইম স্পেন্ড করলাম। আপনাদেরও বলবো পুরী এলে অন্তত এই বিচটাতে টাইম স্পেন্ড করতে। আমি বাবা মার সঙ্গে প্রায় এসছি 2008-09-এর কথা বলছি। তখন আমি ছিলাম ওই দূরে, আমাদের অনুকূল ঠাকুরের সৎসঙ্গ বিহার একটা গেস্ট হাউস আছে, তো ওইখান থেকে হেঁটে আমি স্বর্গদ্বার বিচে, আমি ব্লু বিচের ওপর দিয়ে তখন গেলাম। তখন এটা ছিল না, তখন হেঁটে 1-2 সপ্তাহ ছিলাম, তখন হেঁটে যাতায়াত করেছি এখান দিয়ে। তো এখন আমার সেই জায়গাটা দেখে আমার মনে পড়ছে আর কি। এই যে মানে ছাতাগুলো দেওয়া আছে, এগুলো সব ফ্রি ছাতা, মানে এই জন্য কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু দূরে এইখানটা দিয়ে ঢুকে, এখান দিয়ে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে সামনে কিছু বসার জায়গা করা আছে, তার উপরে কিছু ছাতা দেওয়া আছে। সেই ছাতাগুলো পার ঘন্টা 50 টাকা হিসেবে নিচ্ছে। আমরা জানি না, বসে পড়েছিলাম, সেখান থেকে আমাদের তুলে দেওয়া হয়েছে। আমরা তারপরে এইখানে এসে আমরা টাইম স্পেন্ড করলাম, করে ছবি টবি তুলে এবার গা তো পুরো ভিজে গেছে আমাদের। এবার আমরা মোটামুটি এখান থেকে এবার বাড়ি যাবো। এখন বৃষ্টি পড়ছে, ছোটো ছোটো বৃষ্টির ফোঁটা পড়ছে, বয়ে যাচ্ছে না, আকাশটা মেঘলা হয়ে আছে। তো আমরা এখন মোটামুটি এখান থেকে বেরোচ্ছি। জায়গাটা খুবই ভালো লাগলো, আমাদের টাইম স্পেন্ড করে খুব ভালো লাগলো। তো ব্লু বিচে আমাদের
প্রায় 3.5 ঘন্টার উপর কাটানো হলো। এবার রুমের দিকে যাচ্ছে, একটু খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে রুমের দিকে যাব। সামনে গেটেতে পার্কিংয়ের ফিসটা দিতে হবে, ক টাকা নেয় দেখি। এইটা হচ্ছে স্বর্গদ্বারের সামনের দিকটা, যাকে কেন্দ্র করে এই পুরীর বিচের এত দাবদাবা, এত রমরমা বলতে পারেন। এখানে একটা ভালো জিনিস দেখলাম যে ওড়িশা গভর্নমেন্ট থেকে রাস্তার একটা সাইডে ফ্রি জলের কল অনেক বসিয়েছে, কারণ কেনা জল সবার পক্ষে সবসময় কিনে খাওয়া পসিবল না। এখানে ওই কচি ভুট্টা, রাতে 2 দিন রাতেই খেলাম কচি ভুট্টা, একটা রেসিপি বানাচ্ছে। আজকে যদি পারি রাত্রে ভিডিওটা বানাবো, যে রেসিপিটা বানাচ্ছে মারাত্মক। মানে ভুট্টাকে গরম স্টিমেতে মানে রেখে একটু নরম নরম, তাতে একটু বাটার, গরম মশলা, কালো মরিচ দিয়ে জিনিসটাকে বানাচ্ছে, ব্যাপক খেতে, ব্যাপক। গোল্ডেন বিচের যে এন্ড যে জায়গাটা, ওই জায়গাটার বাম পাশে অনেকগুলো মানে রিসর্ট আছে। রিসর্ট মানে কি, মানে প্রিমিয়াম রিসর্ট আছে। আর এই জায়গাটার নাম আছে বালিয়াপান্ডা। এগোডাতে বা মেঘমাই ট্রিপেতে এদের বুকিং, অনেকগুলো বুকিং আছে, আমি দেখছিলাম খুলে। তো প্রত্যেকটা হোটেলে মানে একদম প্রিমিয়াম। আর একটা জিনিস দেখলাম, মানে এখানকার হোটেলগুলো মানে প্রত্যেক মানে অল টাইমই প্রায় রিনোগ্রেশনের কাজ চলছে, এদের মডিফিকেশন সবসময় হচ্ছে। এই দিককার মানে হোটেলগুলো মানে 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 বিশাল প্রিমিয়াম। এই যে NRS রয়্যাল প্যালেসের মানে বিশাল ফেমাস একটা হোটেল একটা। পুরীটাকে অনেকবারই এসেছি, কিন্তু এবারের মতন হয়তো আর কোনোবারেই এক্সপ্লোর করতে পারবো না। মানে ঘুরে ঘাড়ে গলি গালা চারদিক দিয়ে ঘেঁটে ঘুঁটে, ডান দিক বাঁ দিক দিয়ে চারদিক দিয়ে যেখান দিয়ে খুশি যা মনে ইচ্ছা যে সবই করেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সামনে লাইট হাউসের মোড়টা, এখান থেকে আমরা বাঁ দিকে মেঘে যাব। মানে বাবা মার সঙ্গে এলে আমার মনে হয় গৌরিয়া বা স্বর্গদ্বারের ওই দিকটা থাকা দরকার, আর ব্যাচেলার অবস্থায় এলে, বন্ধুদের সঙ্গে এলে লাইট হাউসের দিকে থাকা দরকার আমার মনে হয়। ঝাল হবে তো? হ্যাঁ, ঝাল দিও। आधी काकातुआ और जो फेक काकातुआ। আমি, পাপান, তৌফিক, তারপরে হচ্ছে গুড্ডু,
আর নীলাদ্রি এসেছিলাম কাকাতুয়াতে খাজা কিনতে। তো আমাদের মোটামুটি আমাদের প্ল্যান আজকের মতনই শেষ, কালকে আমরা বেরিয়ে যাব। নীলাদ্রি আর গুড্ডু থাকবে, ওদের এখনও একদিনের ট্রিপ বাকি আছে, আমরা পরের দিন যাব, ওরা পরের দিন যাবে। এই তৌফিক আর আমি এক কেজি করে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কাকাতুয়া 2 আর আমরা কিনেছি কাকাতুয়া 1 থেকে। এটা কাকাতুয়া থাকে না, ওটাই থাকে, ওটা মরে গেছে কাকাতুয়া। ওদের কাকাতুয়া আছে।